আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে উইকলি চ্যালেঞ্জ মানে উইকলি ডিমান্ড চ্যালেঞ্জ একটা ট্রাভেল করার জন্য আমরা বের হইছি। আমরা আসলে বেসিক্যালি প্রতি সপ্তাহে আমরা ট্রাভেলিং করি, ঘোরাফেরা করি, ওইটা আমাদের র্যান্ডমলি হয়ে যায়। কিন্তু আসলে আজকে এই ক্যামেরার সামনে চলে আসা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই আজকে যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমরা একটা যাব, হ্যাঁ, ট্রাভেল করব। ওইখানে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা 300 টাকার ভিতরে আজকে ঘোরাফেরা করব। ঘোরাফেরা করতে গিয়ে আমাদের মানে 300 টাকার ভিতরে আমরা ইনক্লুডিং খরচটা দিব। এর মধ্যে নৌকা ভ্রমণ, হাওর বিলাস, দুপুরের লাঞ্চ সহ মানে যাবতীয় ইনক্লুডিং খরচটা থাকবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, দেখবেন আমরা সব জায়গায় আমাদের যে কোন জায়গায় কত টাকা খরচ হচ্ছে এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন। আমরা এখন সিএনজি ড্রাইভারের সাথে ভাড়ার বিষয়ে কথা বলে নিলাম। যেহেতু আমরা অনেক দূর যাবো, আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, তো আমরা কথা বলে নিচ্ছি যে ভাড়াটা কত নেবে, তো দর কষাকষি নেওয়া আর কি। আমরা একটা সিএনজিতে উঠলাম, কথা বলছি ড্রাইভারের সাথে। আমরা আসলে দর কষাকষি করলাম একটা যে 1200 টাকার ভিতরে সিএনজিটা করেছি আমরা 6 জন। তো আমাদের আর হেডেক কত করছে এটা আপনার তো অবশ্যই পরে হিসাব করে নেবো, কারণ আমাদের তো স্বাভাবিক ঘুরতে হবে 300 টাকার ভিতরে। তো আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি, তাই যত কম কম টাকায় পারা যায় আমরা আসলে ঘোরাফেরাটা করবো। তো সবাই সাথে থাকবেন, দেখেন আমরা আসলে এখান থেকে সাতিয়ান বাজার থেকে আমাদের গন্তব্য এখন ডাক বাংলো, নাসিরনগর ডাক বাংলো পর্যন্ত আমাদের মানে বাজেটটা 250 টাকার ভিতরে আমরা ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছি। তো সাথে থাকুন, আর তারপরে আমরা আরো আপডেট আপনাদের দেবো। অনেক জায়গায় ছোট ছোট জায়গা দেখাবো এবং কোন জায়গায় কত লাগছে এবং কত খরচ করছে এই বিষয়টা আমরা আপনাদের তুলে ধরবো। এখন আমরা নাসিরনগর সদরে, ওইখানে সামনেই উপজেলা ক্রস করে আমরা ডাক বাংলোর উদ্দেশ্যে ডাক বাংলো পৌঁছে যাব। অলরেডি আমরা ডাক বাংলোতে চলে আসলাম। এখন পর্যন্ত এখানে আসতে আমাদের অলমোস্ট 55 টাকা খরচ হয়েছে, কারণ আমরা খুব সকালে ভোরে উঠছি। আমরা একটা প্লেন টি খাইছি 5 টাকা, আর এখান থেকে গাড়ি ভাড়া 50 টাকা, অলমোস্ট 55 টাকা খরচ হয়েছে। আমাদের চ্যালেঞ্জ ছিল 300 টাকার ভিতরে আমরা আজকে ঘোরাফেরা করব। আর এখানে নৌকা আমাদের কথা বলেছি, নৌকা 100 টাকা নেবে অষ্টগ্রাম পর্যন্ত। এখান থেকে আমরা এই নৌকা দিয়ে যাবো। আর কি বলে, আসলে বেসিক্যালি আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আসলে অনেক বন্ধু বান্ধব, হ্যাঁ, এই মানে যারা আসলে অনেক বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতে পারি না, মানে সময় পায় না এরকম ভাবে। তো আর এরকম ভাবে সময় পায় না, আবার একটা বুট ভাড়া করতে হবে, বিশাল একটা অ্যামাউন্টের বিষয়। তো যারা অল্প খরচে ঘোরাফেরা করতে চান বা এত প্যারা না নিয়ে ঘোরাফেরা করতে চান, ওই রকম ভাবে আমাদের মতো
এইভাবে আসতে পারেন। তো এটা নাসিরনগর ডাক বাংলো। অলরেডি আমরা আর 20 মিনিট আমাদের সময় আছে, 20 মিনিট পর আমরা নৌকাতে উঠবো। নৌকা দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আমাদের ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করছে। বিষয়টা হলো এরকম, আমরা আসলে একটা ওর ভিতরে ছিলাম, মানে দ্বিধার মধ্যে ছিলাম যে আমরা কিভাবে কি করব। ওই বিষয়টা আসলে সলভ করছে আমার ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ হোসেন। ভাইয়ের নাম মোহাম্মদ হোসেন, ভাই নাসিরনগরেরই। তো এই ভাইয়া কিন্তু আমাদেরকে ডাক বাংলো আর ফ্লেভয় আসলে তার থেকে ভালো হয়েছে। তো ভাই কিন্তু আমাদেরকে হেল্প করছে বিষয়টা মানে একটু সহজ করে দেওয়ার জন্য। তো ভাইয়ের জন্য ভাইয়ের জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ভাইয়ের জন্য, ঠিক আছে? আমরা নৌকায় উঠে পড়লাম দর্শক, আমরা নৌকায় উঠে পড়লাম। আমাদের আসলে সবাই আমরা খুবই এক্সাইটেড। আমরা নৌকাতে এখন উঠছি আমাদের গন্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে। এখানে আমাদের সাথে র্যান্ডমলি অনেক প্যাসেঞ্জার আছে, আমরাও যাচ্ছি এখানে। আসলে দেখা যাক কি অবস্থা। আমাদের আসলে একটা বিষয় হচ্ছে কি সমস্যা হয়ে দাঁড়াইছে, আমরা এখানে গিয়ে 2 ঘন্টা সময় পাবো, কারণ নেক্সট যে নৌকাটা আসবে ওটা নাকি 2টার সময় ব্যাক করবে। তো আমরা ওইটার ভিতরে আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে। তো সবাই থাকুন, সাথে থাকুন। আমরা কিভাবে কি করি, বা আমাদের এখানে জুম্মা নামাজও পড়তে হবে, দুপুরে লাঞ্চ করতে হবে, সব মিলে আমাদের একটা আসলে অনেক টাইমের দরকার ছিল, কিন্তু টাইমটা খুবই শর্ট। তো সাথে থাকুন, দেখুন কি অবস্থা, আমাদের কি মানে কি পর্যন্ত আমরা আগাইতে পারি। আমরা কিন্তু এখন লোকাল বাসে, বুঝছেন? আমরা যে মধ্যে মধ্যে লোকাল বাসে উঠে ওই যে ফিলটা, ওই বাইকটা আসলে আমরা লোকাল বাসের মতোই পাইতেছি। অনেক প্যাসেঞ্জার ওই জায়গায় 10 মিনিট ওয়েট করতেছি, প্যাসেঞ্জার উঠতেছে এখনো ছাড়তেছে না। তো চাইলে কিন্তু পার্সোনাল নিয়ে নিতে পারতাম, কিন্তু পার্সোনাল জেট এই মুভমেন্টটা মিস করে যেত। আমরা এই বাইকটা নেওয়ার জন্য কিন্তু আমরা আসলে এই পর্যন্ত আসা। প্যাসেঞ্জার উঠবে, নামবে, আর ওই বিষয়টা আমরা দেখবো। তো দর্শক, এই বিষয়টা আমাদের খুবই এনজয় করতেছি আমরা। আমাদের ক্যামেরা এখন আসতেছে। আমাদের আসলে একটা চ্যালেঞ্জ যেহেতু দিচ্ছে, আমরা অল্প টাকার ভিতরে ঘুরে আসবো। তো এখন এই চ্যালেঞ্জটার ভিতরে আমাদের আজকে মানে সব জায়গা থেকে ঘোরাঘুরি, সকালে আসলে চা খাইলাম 5 টাকার প্লেনটি, আর তারপরে গাড়ি ভাড়া, আর এখন নৌকায় ওটা আসলে 100 টাকা করে পড়েছিলাম, কিন্তু বাইরে আরো 6 জনে 600 টাকা হয়, আমরা 100 টাকা কম দিচ্ছি। তো আমরা অলরেডি 500 টাকা, আমাদেরকে 20 টাকা করে প্রতি পার হেডে আমাদের 20 টাকা করে কম করছে। ভালো নৌকাতে পড়তাম, নৌকাতে এভাবে খাওয়া হয় নাই, খুব ভালো হয়েছে। আমাদের তো আসলে ওইভাবে আসা হয় না কখন, আর বাজারে বা আমাদের শহর অঞ্চলে খাওয়া দাওয়া করি। নৌকাতে ফার্স্ট টাইম, খুব ভালো হয়েছে। এখন আমরা অষ্টগ্রামে চলে আসলাম। তো আসলে আমাদের মূল টোরের লাস্ট গন্তব্য ছিল অষ্টগ্রাম। তো এখানে আমরা আয়সা পৌঁছায় গেলাম, কিন্তু এখানে আসার পর আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে আমরা এই মিঠাবন যাব। তো মিঠাবন আসলে পুরো ট্যুরটাই আমাদের হচ্ছে এরকম যে আমরা কোনো প্ল্যান করে আসি নাই, আমাদের র্যান্ডমলি হয়ে গেছে এটা। তো এখানে আসার পর আমাদের মনে হলো মিঠাবন যাব। তো
সবাই দেখতে দেখুন আমরা মিঠাবনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত মিঠাবন চলে আসলাম। তো মিঠাবন 0 পয়েন্ট এটা, তো এটা একটু চারপাশটা দেখুন। এখন আসছি উপজেলা মডেল মসজিদ পাটাগার, রাষ্ট্রপতির এলাকায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায়। তো এখানে আমরা ওই মসজিদ আজকে এখন নামাজ পড়বো, জুম্মার নামাজ আদায় করে তারপরে আমরা এখান থেকে আবার 0 পয়েন্টে যাব। 0 পয়েন্টে গিয়ে আমরা বা হয়তো বা এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারি। ভাই খাওয়া দাওয়া করবেন না আপনারা? এখানে হোটেলগুলো তো অনেকগুলো দেখতেছে, আসেন একটা যাই দেখি খাবারের মান কেমন, প্রাইস কেমন। এখানে পর্যটক প্রচুর এখানে। ভাই কি মাছ নিচ্ছেন? ভাই আপনি কি মাছ নিচ্ছেন? ভাই খাবার দাবার কেমন লাগছে আপনাদের? ভালো। কেউ ভাই কেউ পাইলা এগুলা খেয়ে আমরা আসলে এখন সবাই ওভারলোড। তো এখানে আমরা আসলে এখন একটা জায়গা রেস্ট নেওয়ার জন্য বলবো, আমরা এখন একটা জায়গায় বলছি আমরা সিদ্ধান্ত নেবো যে আমরা কি করতে পারি, পরিকল্পনা করবো কোন জায়গায় যেতে পারি।